আপনি দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। জানিয়ে দেব আজকের বিশেষ খবর। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য। আর আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা কোনো বন্ধ সমর্থন করি না, পাহাড়ের সমস্যা তৈরি করছে একটি রাজনৈতিক দল, দাবি মুখ্যমন্ত্রীর। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার শিলিগুড়ি গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে সেখানে প্রশাসনিক বৈঠক করেন। সোমবার দুপুরেই বাগডোগরা হয়ে কলকাতা ফিরেছেন। তার এই জটিকা সফরের মাঝেই পাহাড়ের ধর্মঘটের ডাক দিয়েছে চা শ্রমিক সংগঠনগুলি। তার জেরেই সকাল থেকে স্তব্ধ দার্জিলিং, কোথাও বিক্ষিপ্ত অশান্তির খবরও মিলেছে। প্রসঙ্গত, পাহাড়ের এমন থমথমে ছবি প্রায় ৮ বছর পর। এই পরিস্থিতি বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এই বন্ধের দায় নাম না করেই বিজেপির ঘাড়ে ফেলে দিয়েছেন। তবে সমস্যার যে দ্রুত মিটে যাবে সেই বার্তাও দিয়েছেন। 20% বোনাসের দাবিতে সোমবার সকাল থেকে পাহাড়ে 12 ঘন্টার বন্ধ ডেকেছে চা শ্রমিকদের 8টি সংগঠনের যৌথ মঞ্চ। যদিও সোমবার দুপুর পর্যন্ত দার্জিলিং শহরে বন্ধের কোনো প্রভাব পড়তে দেখা যায়নি। দোকানপাট খোলাই রেখেছেন ব্যবসায়ীরা। বন্ধ সমর্থনকারীরা জোর করে দোকান বন্ধ করানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে বলে খবর। কার্শিয়াং শহরে পর্যটকদের গাড়ি আটকানোর চেষ্টা করেন বন্ধ সমর্থনকারীরা। পুলিশ গিয়ে তাদেরও রাস্তা থেকে হটিয়ে দেয়। কালিম্পং জেলাতেও বন্ধের দৃশ্যত কোনো প্রভাব পড়েনি। এদিন পাহাড়ের এই বন্ধ প্রসঙ্গে বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, কোথাও কোনো বন্ধ হচ্ছে না, বাংলায় বন্ধ হয় না। আমরা কোনো বন্ধ সমর্থন করি না, এটা রাজনৈতিকভাবে অশান্তি করার চেষ্টা। তরাই ডুয়ার্সের কেউ রাজনৈতিকভাবে পাহাড়কে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে। আর বোনাসের বিষয়টা লেবার কমিশন দেখছে, ওরা যা সিদ্ধান্ত নেবে, আমরা হস্তক্ষেপ করব না। তরাই ডুয়ার্সে বোনাস হয়ে গিয়েছে, শুধুমাত্র পাহাড়ের ক্ষেত্রেই সমস্যা তৈরি করছে একটি রাজনৈতিক দল। ত্রিপাক্ষিক বৈঠক চলছে, আশা করি সেখানে সমাধান বেরিয়ে আসবে। সরকার কোনোভাবে হস্তক্ষেপ করবে না। চা শ্রমিক সংগঠনগুলির বক্তব্য, রবিবার তারা চা বাগানের মালিক পক্ষগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন, কিন্তু সেই বৈঠকের সদর্থক কিছুই মেলেনি। তারা মালিক পক্ষের কাছে অনুরোধ করেছিলেন শ্রমিকদের যাতে অন্তত 20% বোনাস দেওয়া হয়, কিন্তু সেই দাবিতে মালিকপক্ষ মান্যতা দেয়নি বলেই অভিযোগ শ্রমিক সংগঠনগুলির। পরে অবশ্য তাদের জানানো হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। কিন্তু এই আশ্বাসে সন্তুষ্ট নন শ্রমিকেরা। এই অবস্থায় এদিনই চা শ্রমিকদের 8টি সংগঠন মিলিতভাবে 12 ঘন্টার বন্ধ ডাকার সিদ্ধান্ত নেয়। দাবি পূরণ না হলে মঙ্গলবার থেকে কর্মবিরতিরও হুঁশিয়ারি দিয়েছেন তারা। জিটিএর ক্ষমতাসীন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ও চা শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে। যদিও সোমবার সকাল থেকে চা শ্রমিকদের ডাকা বন্ধে দৃশ্যত তেমন প্রভাব পড়েনি কালিম্পং জেলায়। কোথাও বিক্ষিপ্ত অশান্তি হচ্ছে। রোহিণী কার্শিয়াংয়ের রাস্তায় বসে অবরোধ করেছেন চা শ্রমিকেরা। গাড়ি আটকানো হয়েছে বলে অভিযোগ। পুলিশ যদিও পাহাড়ের জনজীবন সচল রাখতে সক্রিয়, তারই মাঝে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে দিলেন ধর্মঘট নিয়ে। সারপ্রাইজ, পুজোর আগেই দুর্দান্ত কর্মসূচি অভিষেকের। সাধারণ মানুষের মুখে ফুটবে হাসি। হাতে মাত্র গোনা কয়েকটা দিন, বাংলার দুয়ারে কড়া নাড়ছে পুজো। আর এরই মাঝে এবার দুয়ারে উপহার কর্মসূচি নিয়ে হাজির তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। শীত গ্রীষ্ম বর্ষা গোটা বছরই নিজের এলাকার মানুষের জন্য হাজির থাকেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক। পুজোর সময়ও তার ব্যতিক্রম নয়। গতবারও অভিষেকের উপহার কর্মসূচির মাধ্যমে সাংসদ নিজে উপহার তুলে দিতেন আম জনতার হাতে। এবারে সেই প্রক্রিয়ায় সামান্য বদল আনা হয়েছে। প্রতিবারের মতো এবারেও পুজোর আগেই এলাকাবাসীর কাছে উপহার স্বরূপ নতুন বস্ত্র পৌঁছে দিতে উদ্যোগী অভিষেক। তবে এবার দলের স্থানীয় নেতাদের মারফত ডায়মন্ড হারবার এলাকার সাধারণ মানুষের বাড়িতে উপহার পৌঁছে দিয়ে আসা হয়। নেতা নির্দেশ দিতে ইতিমধ্যেই সেই প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। সূত্র খবর, এদিন থেকে পোশাক বিতরণের কাজ শুরু করে দিয়েছেন অভিষেকের লোকসভার এলাকার অধীন তৃণমূল নেতারা। আগামী 2রা অক্টোবর মহালয়ার আগেই অভিষেকের উপহার আম জনতার কাছে যাতে পৌঁছে যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। গোটা এই প্রক্রিয়ার দায়িত্ব পড়তেছে ডায়মন্ড হারবার লোকসভা এলাকার বুথের দায়িত্বে থাকা নেতাদের উপর। প্রথমে অভিষেকের দপ্তর থেকে বিধানসভা ভিত্তিক উপহার পৌঁছে যাবে প্রত্যেক বুথে। তারপর বুথের দায়িত্বে থাকা নেতারা সেই উপহার পৌঁছে দেবেন সাধারণ মানুষের কাছে। গতবার অভিষেক নিজে দাঁড়িয়ে সকলের হাতে উপহার তুলে দিয়েছিলেন, তাহলে এবার পদ্ধতিতে বদল কেন? এই বিষয়ে স্থানীয় এক তৃণমূল নেতা বলেন, এবারে সাংসদ হওয়ার পর আমতলার দলীয় কার্যালয়ে
ভোটারদের ধন্যবাদ জানাতে বৈঠক করেছিলেন অভিষেক। সেই বৈঠকেই সাধারণ মানুষ কেন মঞ্চে দাঁড়িয়ে নেতাদের হাত থেকে উপহার নেবেন সেই প্রশ্ন তোলেন। এক্ষেত্রে অনেকেই মঞ্চে উঠে উপহার নেওয়াতে স্বচ্ছন্দ বোধ করেন না। আবার অনেক সময় নেতারা উপহার দেওয়ার মুহূর্তের ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেন, যা সাধারণ মানুষের ভালো নাও লাগতে পারে। তাই সমস্ত দিক বিবেচনা করে এবারে বাড়ি বাড়ি গিয়ে উপহার পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত অভিষেকের। প্রসঙ্গত 2024 লোকসভা নির্বাচনের ডায়মন্ড হারবার 7 লক্ষের বেশি জয়লাভ করে রেকর্ড করেছেন তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি ক্ষমতায় এলে এদের উল্টো ঝুলিয়ে সোজা করে দেব, হুমায়ুনকে নিশানা শুভেন্দুর। চিকিৎসকদের হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। এবার পাল্টা তৃণমূল বিধায়ককে উল্টো করে ঝুলিয়ে সোজা করার হুমকি দিলেন শুভেন্দু অধিকারী। ভারতপুরে তৃণমূল বিধায়ককে উল্টো করে ঝুলিয়ে সোজা করার হুমকি বিরোধী দলনেতার। কি বলেছিলেন হুমায়ুন কবির? বহরমপুর মেডিকেলের চিকিৎসক ও জুনিয়র চিকিৎসকদের নিশানা করেন ভরতপুরের বিধায়ক। তিনি বলেন, বহরমপুর মেডিকেলের চিকিৎসকদের চলাফেরার উপর লক্ষ্য রাখছি। সরকারি বিল্ডিংয়ে থাকে, ঘুমায়, এসির হাওয়া খায়, সব লক্ষ্য রাখছি। আমার বিরুদ্ধে এফআইআর করেছে। জেল খেটে এসে 50,000 লোক নিয়ে বহরমপুর মেডিকেল যাব, সব হিসাব বুঝে নেব। পাল্টা শুভেন্দু অধিকারী বলেন, বাজার মাত করে প্রচারে থাকতে চাইছেন। এদের উল্টো ঝুলিয়ে কীভাবে সোজা করতে হয় বিজেপি জানে। বিজেপি সরকারে এলে করে দেখাবো। আরজিকর কাণ্ডের পর পুলিশ ও স্বাস্থ্য প্রশাসনের একাংশের বিরুদ্ধে একের পর এক অভিযোগের সরব হন জুনিয়র চিকিৎসকেরা। আন্দোলনের চাপে সেই অফিসারদের সরাতে বাধ্য হন মুখ্যমন্ত্রী, যার মধ্যে অন্যতম কলকাতা পুলিশ কমিশনার বিনোদ গোয়েল, স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েক। এর আগেও চিকিৎসকদের নিশানা করেছেন ভরতপুরের বিধায়ক। কর্মবিরতি নিয়ে আন্দোলনকারী চিকিৎসকদের নিশানা করেন তিনি। এখানেই শেষ নয়। হুমায়ুন কবির বলেন, 3 কোটি ভোটার আছে তৃণমূলের, তার মধ্যে 10,000 মাঠে নামলে কি হবে তখন বুঝবে। কার্যত হুঁশিয়ারির সুরে তৃণমূল বিধায়ক বলেন, দ্বিতীয় ভগবান বলে সেই ভগবানের আচরণ কি করছে ওনারা। যেভাবে ঢাকঢোল বাজাচ্ছিলেন, ড্রাম বাজাচ্ছিলেন, এলাহি খাবার দাবার চলে আসছিল। কোথা থেকে এসব আসে? আমাদেরও 42 বছরের রাজনৈতিক আন্দোলন শাসক বিরোধীরা মদত করেছিল। এটা কি বুঝতে অসুবিধা হয়? এটা কোনো কফি শপ নয়। আইনজীবীর মুখের ভাষায় চোটে লাল প্রধান বিচারপতি তুমুল ভৎসনা। সুপ্রিম কোর্টে মামলার শুনানি চলাকালীন বিধি বহির্ভূত ভাষা ব্যবহার করেন এক আইনজীবী। সেটা কানে আসতেই গর্জে ওঠেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। এটা কোনো কফি শপ নয়, স্পষ্ট বলেন তিনি। আইনজীবীর মুখের ভাষায় চোটে লাল প্রধান বিচারপতি। সম্প্রতি শীর্ষ আদালতে 2018 সালের একটি মামলার শুনানি চলছিল। সেই মামলায় সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে রেসপন্ডেন্ট হিসেবে যোগ করেন আইনজীবী। সেটা দেখেই এই নিয়ে প্রশ্ন করেন চন্দ্রচূড়। প্রধান বিচারপতি জানতে চান, এই আবেদন আর্টিকেল 32 সম্বন্ধিত। কীভাবে জনস্বার্থ মামলা দায়ের করে রেসপন্ডেন্ট হিসেবে একজন বিচারপতিকে যুক্ত করা যায়। এখানেই না থেমে তিনি বলেন, সংবিধানের 32 নং অনুচ্ছেদ অনুসারে জনসাধারণ যদি মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয় তাহলে সংবিধানের প্রতিকার চাওয়ার অধিকার রয়েছে। প্রধান বিচারপতির মন্তব্য শোনার পরেই জবাব দিতে উদ্যত হন ওই আইনজীবী। ইংরেজিতে বলে, ইয়া দেন CJI রঞ্জন গগৈ। কথা সম্পূর্ণ হওয়ার আগেই ওই উকিলকে থামিয়ে দেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। মাঝপথেই তাকে চুপ করিয়ে বলেন, এটা কোনো কফি শপ নয়। ইয়া আবার কি কথা? CJI চন্দ্রচূড় সাহেব বলেন, এই ইয়া শব্দ আমার কাছে একেবারে পছন্দ নয়। এই ধরনের ভাষা ব্যবহার করার অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে ওই আইনজীবীকে তিনি স্মরণ করিয়ে দেন, অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জন গগৈ একদা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। DY চন্দ্রচূড় বলেন, একজন বিচারপতির বিরুদ্ধে আপনি এভাবে মামলা দায়ের করতে পারেন না। জবাবে ওই আইনজীবী বলেন, রিটায়ার্ড বিচারপতি রঞ্জন গগৈ আমার আর্জি খারিজ করে দেন। আমার কোনো দোষ নেই। শ্রম আইন সম্বন্ধিত এই মামলার শোনা হোক। আমি অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি TS ঠাকুরকেও কথা বলেছিলাম, তবে সেটাও খারিজ হয়ে যায়। কথা শোনার পর CJI চন্দ্রচূড় বলেন, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করার সময় কোনো বিচারপতির বিরোধিতা করা যায় না। আবেদনকারীকে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জন গগৈয়ের নাম বাদ দিতে হবে, স্পষ্ট জানান তিনি। সরকার সবসময় মানুষের পাশে আছে। উত্তরকন্যা থেকে বার্তা মুখ্যমন্ত্রীর। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে 2 দিনের সফরে শিলিগুড়ি গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে তিনি কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরা রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলার বুকে বন্যার জন্য কেন্দ্র সরকারকে কাঠগড়ায় তোলেন। সেই সুর ধরে রেখে এদিন সন্ধ্যাবেলায়
তিনি শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও একবার কেন্দ্রের সরকারকে কাঠগড়ায় তোলেন। সেই সঙ্গে রাজ্যবাসীকে বার্তা দেন যে রাজ্যে যে পরিস্থিতি তৈরি হোক না কেন রাজ্য সরকার সব সময় তাদের পাশে আছে। পাশাপাশি তিনি প্রশাসনের আধিকারিকদের বার্তা দেন যাতে তারাও মানুষের এই বিপদের দিনে তাদের পাশে থাকেন। মুখ্যমন্ত্রী এদিন শিলিগুড়ির বিধান মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে যেমন দাঁড়িয়েছেন, তেমনই মালদার ভূতনিচরের নৌকাডুবির ঘটনায় মৃতদের পরিবারের পাশেও দাঁড়িয়েছেন। সেই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদেরও বাংলার শস্য বীমা যোজনার মাধ্যমে ক্ষতিপূরণ প্রদানের কথা জানিয়েছেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের জন্য বাংলায় বন্যা হয়, সব জলাধার ওদের হাতে, কিন্তু সেই সব জলাধার ওরা ড্রেজিং করে না। টিবিসির জলাধারগুলো ড্রেজিং করলেও দক্ষিণবঙ্গে বন্যা হতো না, ফারাক্কাতেও ড্রেজিং করায় না। তার জন্য বাংলায় একা নয়, বিহারও ডোবে। কোশি থেকে 6 লক্ষ কিউসেক জল ছেড়েছে, সেই জল বিহার হয়ে বাংলায় আসছে। 24 ঘন্টার মধ্যে মালদা আর মুর্শিদাবাদের অনেকগুলো এলাকায় জল ঢুকে পড়বে। আমি সবাইকে এটাই জানাচ্ছি, পশ্চিমবঙ্গ সরকার সবসময় মানুষের পাশে আছে, প্রশাসনকেও মানুষের পাশে থাকতে হবে। পুজোতেও বন্যা পরিস্থিতির উপর নজর রাখতে হবে। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে টাকা দেয় না কেন্দ্র, ফারাক্কা ব্যারেজও ড্রেজিং করে না, করা হলে আরও কিছুটা জল ধরে রাখা যেত। এদিন মুখ্যমন্ত্রী উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকের পর বন্যা দুর্গতদের হাতে চেক তুলে দেন। পরে সাংবাদিকদের বৈঠকে জানান, ভূতনিতে নৌকা ডুবিতে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হবে। সেই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা শস্য বীমা পাবেন।